আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসের মর্যাদা কেন বেশি? রমজান মাসের মর্যাদা কেন বেশি? তার কারণ হলো এই রমজান মাস আমার আল্লাহ পাক কোরআনুল কারীম দুনিয়াতে নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আল্লাহ পাক বলেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, নিশ্চয় কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক লাইলাতুল কদর রজনীতে নাজিল করেছি। আল্লাহ পাক কোরআনটা নাজিল করে লাইলাতুল কদরে। এই কদরের রাতের মর্যাদা কত বেশি! আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, নবী, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি রাত? আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কত বেশি? রাসূল কিছুই বললেন না, আমার আল্লাহ পাক নিজেই বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই বললেন, নবী, এই লাইলাতুল কদর রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও উত্তম। সেই লাইলাতুল কদর রাত আমাদের সামনে আসবে কিনা? জোরে বলেন। এই যে রমজান মাসের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষের দশকের বেজর রাতগুলিতে তোমরা শবে কদর তালাশ করো, কারণ একটা রাত যদি আমরা পেয়ে যাই, এই রাতের ইবাদত 1000 মাসের চাইতেও দামি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজান দিলেন। মুসলমান ভাইরা, এই রমজান আল্লাহ পাক দিলেন, রমজানের রোজা দিলেন। পৃথিবীতে বহু ইবাদত আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ হলো 5টি। জোরে কোন কয়টি? এই যে একটা ছাদ আটকানো আছে, এই ছাদ আটকানোর জন্য কতগুলো খুঁটি আছে না নাই? কতগুলো খুঁটি লাগে, কতগুলো থম্বা লাগে? আল্লাহ বলেন, ইসলাম নামক ছাদ আটকানোর জন্য 5টি খুঁটি আমি আল্লাহ পাক দিয়েছি। কয়টি খুঁটি দিয়েছেন? 5টি খুঁটির উপরে ইসলাম নামক ছাদ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সেটাই বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের মূল খুঁটি হলো 5টি। তার 1 নাম্বার হলো শাহাদাতি, সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার হলো সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই। এই কথার উপরে বিশ্বাস করার নামই হলো ঈমান। ঠিক কি না? এই জন্য আপনাকে ঈমান আনতে হবে 1 নম্বরে। নবী বলেছেন, ঈমানের পরে ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে 2 নম্বর দায়িত্ব হলো নামাজ। জোরে কোন কি? একজন অমুসলিম যদি আজকে জোহর নামাজের পূর্বে ঈমান আনে, তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ। ঠিক কিনা? একজন অমুসলিম ভাই যদি মাগরিবের নামাজের আগে ঈমান আনে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার প্রথম দায়িত্ব কি? মাগরিবের নামাজ। এই জন্য রাসূল বলেছেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমাদের দায়িত্ব হলো নামাজ, কারণ যার নামাজ নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলেন? অথচ আমার দেশে কিছু বেনামাজি এমনও পাওয়া যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার বলে, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। এমন বেনামাজি এমন কিছু লোক বলে কিনা? এমন কথা শোনেন নাই? বলে, হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। আমি বলি, তোমার ঈমানই নাই। কথা কোন ঠিক কিনা? কারণ ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ আছে তার ঈমান আছে না নাই? তাহলে ঈমানের পরেই প্রথম দায়িত্ব হলো নামাজ, ওয়া ইকামিস সালাহ। এরপর রাসূল বলছে, ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বর হচ্ছে যাকাত। ওয়াল হজ্জি, 4 নম্বর হচ্ছে হজ। ওয়া সাওমি রমাদান, আর 5ম নম্বর হচ্ছে রমজান মাসের রোজা। তবে এবার আসেন ভাইরা আমার, এই রোজা এটি এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা থাকে না। জোরে কোন কি থাকে না? লৌকিকতা, অর্থাৎ লোক দেখানোর কিছুই থাকে না। অথচ নামাজ, এটা কোন কোন নামাজ আল্লাহর জন্য হয়, আবার কিছু নামাজ দেখবেন মানুষকে দেখাবার জন্য হয়। কথা বলেন না কেন? কোরআনে আল্লাহ নিজেই বলছেন, কিছু নামাজি আছে যারা নামাজ পড়বে তারপরেও তারা ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যাবে। এটি কোন সূরায় আছে বলেন তো? সূরা মাউনের মধ্যে আসছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন।
ধ্বংস ওই সকল নামাজীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল নামাজীরা নিজেদের নামাজের প্রতি উদাসীন থাকে, আল্লাযীনা হুম ইরাউন, এবং যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এমন নামাজি বুঝে আমার সমাজে নাই, কথা বল না কেন? আমার দেশে বহু নামাজি আছে, ওরা নামাজ পড়ে না, কিন্তু সামনে যখন একটু নির্বাচন আসে ওই সময় দেখবেন ও নেতারা নামাজ ছাড়ে না। আছে না নাই? নেতা সাহেব জীবনে নামাজ পড়ে নাই, কিন্তু নির্বাচন সামনে আসলে নেতা সাহেবের নামাজ দেখে কি এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। হয়তোবা কাহালুতে নাই, ঢাকাত আছে। কথা বল না আপনারা? এরকম নেতা ছিল কি না? এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। যেই নেতার মাথায় জীবনে টুপি ওঠে না, কিন্তু নির্বাচন সামনে আসলে নেতা সাহেব মাথার মধ্যে একটা টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি পরে, আবার মাঝে মাঝে তসবিহ উঠিবে, অর্ধেকে মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা বল না কেন? এরকম নামাজে আছে না নাই? আল্লাহ বলে এই নামাজ আমার জন্য নয়, এই নামাজ সে মানুষকে দেখাবার জন্য পড়ে। কথা কোন ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হয়, আবার নামাজ মানুষকে দেখাবার জন্য। এবার আসেন 2 নাম্বার, যাকাত। 2 নাম্বার কি? যাকাত। দেখবেন কিছু মানুষ আছে আল্লাহর জন্য যাকাত দেয়, আবার কিছু নেতা আছে এমনও পাওয়া গেছে যে সকল নেতারা যাকাতের জন্য মাইকিং করতেছে। 10 দিন আগে থেকে পেপারের হেডলাইনে লিখে দিছে অমুক নেতা অমুক দিনে যাকাতের শাড়ি আর লুঙ্গি দিবে। এরকম ঘোষণা আমরা শুনি কিনা? আচ্ছা বলেন তো, ও যে যাকাতের শাড়ি আর লুঙ্গি দেওয়ার জন্য ঘোষণা দিয়া পেপার পত্রিকায় একবারে মাইকিং করে প্রচার করতেছে, আচ্ছা বলেন তো ওই যাকাত কি আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? কথা বল না কেন? যাকাত দেওয়ার জন্য কি মাইকিং করা লাগে? হে কথা বল না কেন? আমার দেশে কি দরিদ্র নাই? আমার দেশে গরিব নাই? একটা গ্রামের মধ্যে শত শত দরিদ্র পরিবার থাকে কিনা? তুমি তাদের বাড়িতে রাতের অন্ধকারে ওই দরিদ্র মধ্যবিত্ত পরিবারের লোকের কাছে গিয়া, গরিব মানুষের কাছে গিয়া যাকাতের টাকা দিয়ে আসো। কথা বল না কেন? আবার আজকে সিস্টেম পাইছে যাকাতের শাড়ি আর লুঙ্গি। আপনি কই পাইছেন এই ইসলাম? কই পাইছেন আপনি যে যাকাতের শাড়ি লুঙ্গি দিতে হয়? যাকাতের শাড়ি লুঙ্গি দেওয়ার সিস্টেম ইসলামে নাই। যাকাতের সরাসরি মূল অর্থ প্রদান করতে হবে। কথা বল না কেন? আমার দেশে যাকাতের শাড়ি দেয়, এক বুড়া চাষি ওই শাড়ি পাইতে পাইতে 19টা শাড়ি পাইছে, ওই শাড়ি দিয়ে কি করবে? অত ঘরের মধ্যে চাউল নাই। কথা বল না কেন? অত যাকাতের টাকাতে চাল কিনবে। মুরব্বী চাচা ও লুঙ্গি পাইতে পাইতে 22টা লুঙ্গি পাইছে। আচ্ছা বলেন তো ওই চাচা 22টা লুঙ্গি কি করবে? ওই চাচা 6 মাসেও 1 কেজি গরুর গোস্ত খায়নি। ওই চাচা তো যাকাতের টাকাতে গরুর গোস্ত কিনবে। কথা বল না কেন? তার মানে বোঝা গেল যাকাতের শাড়ি লুঙ্গি দিলে হবে না, যাকাতের মূল অর্থ দিতে হবে। আপনি সরাসরি যাকাতের টাকা দিবেন, ওই টাকা সে তার প্রয়োজন মতো ব্যয় করবে। কথা বলেন না কেন? যাকাত গরিব মিসকিনকে দিবেন, সে তার ইচ্ছা মতো তার যেটা প্রয়োজন সেই প্রয়োজন সে ওই যাকাতের টাকাতে মিটাবে। আর সবচেয়ে উত্তম হলো 5 জন বেকার যুবককে, আপনার 5 লক্ষ টাকা যাকাত খরচ হয়েছে, আপনি 5 জন বেকার যুবককে 1 লক্ষ টাকা করে দিয়ে দেন। 1 লক্ষ টাকা দিয়ে একটা ইজি বাইক কিনে দেন। 5 জন বেকার যুবককে 5টা ইজি বাইক কিনে দেন। ওই বেকার যুবক 1 বছর ইজি বাইক চালায়া পরবর্তী বছরে আবার যাকাত প্রদান করবে। কথা কন না কেন? কিন্তু আমার দেশে কি করা হয়? এরকম ভাবে যাকাত দেই, খালি করতে যাকাতের 10 টাকা 20 টাকা 30 টাকা। যে যাকাত খায় সে সারা জীবনে যাকাত খাচ্ছে, যে যাকাত দিচ্ছে সে সারা জীবনে যাকাত দিচ্ছে, চারেনার কোনো উন্নতি হচ্ছে না। কথা কি ভুল বলতেছি? তাহলে যাকাতের সিস্টেম হলো আপনার 5 লাখ টাকা টাকা হয়েছে, 5 লক্ষ টাকা 5 জনকে দেন। 5টা ইজি বাইক কিনা ইজি বাইক চালাক, 1 বছর যদি সে ইজি বাইক চালায় ওই কি আর যাকাত খাবে? ওর এমন সামর্থ্য হবে সে নিজেই আবার যাকাত প্রদান করবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আজান হচ্ছে, আজান একটু শেষ হবে। আজান শেষ হয়েছে, আমরা এই 5 মিনিট কথা বলার পরে আমার এই যে ভাগনা আছে হোসাইন, সে ইনশাআল্লাহ হামদে বাড়ি তালা পরিবেশন করবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হয়, আবার কোন নামাজ মানুষকে দেখাবার জন্য হয়, আবার যাকাত আল্লাহর জন্য হয়, আবার কিছু যাকাত আছে মানুষকে দেখাবার জন্য হয় কিনা। তেমনি ভাবে এই যে হজ, আল্লাহ পাক হজকে ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সামর্থ্য আছে এই সামর্থ্যবান ব্যক্তির উপরে হজকে আল্লাহ ফরজ করেছে। যাদের সামর্থ্য আছে তারা হজ করবে ভাইরা আমার। কিন্তু আমার ভাইয়েরা এই হজ আল্লাহর জন্য হয়, আবার কিছু কিছু হজ এমনও পাওয়া যায়, কিছু কিছু হাজি আছে যারা মানুষকে দেখাবার জন্য হজ করে। ওই হাজির নামের আগে যদি আল হাজ না লেখা হয় তাহলে হাজি মন খারাপ করে। আচ্ছা বলেন তো ওই হজ কে আল্লাহর জন্য হইছে?
ওই হজটা আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখাবার জন্য। তাহলে এখান থেকে বোঝা গেল নামাজ মানুষকে দেখাবার জন্য হয়, এরপরে হজ মানুষকে দেখাবার জন্য হয়, যাকাত মানুষকে দেখাবার জন্য হয়, কেবলমাত্র একমাত্র রোজা এইটা মানুষকে দেখাবার জন্য হয় না, এটা একমাত্র আল্লাহর জন্য হয়। যারা আপনারা রোজা আছেন, এই যে সারাদিন রোজা রেখে এই যে কলিজাটা মনে হয় পানির পিপাসায় ফেটে যায়, আসরের সময় যখন আমরা গোসল করি কলিজাটা পানির পিপাসায় ফেটে যায়, আমরা যখন নামাজের জন্য ওযু করে আসরের সময় দেখবেন ওই সময় কিন্তু আমরা ঠান্ডা পানি দিয়ে কুলি করি। আচ্ছা বলেন তো আপনারা কি ওই কুলি করে পানি কি ভিতরে ঢুকায় ফেলেন? জোরে বলেন। আপনি যদি ওই পানি যদি ভিতরে ফেলেন তাহলে কি কেউ দেখবে নাকি? আমাদের বাড়িতে যদি আমরা টিউবওয়েল পারে অথবা ওয়াশরুমে গিয়ে যদি আমরা পানি খাই কেউ দেখতে পাবে না, কিন্তু পৃথিবীতে এমন রোজাদার এমন পাওয়া যায়নি যারা লুকায় লুকায় রোজা ভেঙে ফেলে। কথা কন না কেন? তার মানে বোঝা গেল এই রোজা আল্লাহর জন্য, রোজা একমাত্র আল্লাহর খুশির জন্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন এই রোজা একমাত্র ইবাদত যার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহু আকবার বলেন। রোজা একমাত্র ইবাদত যার মাধ্যমে আমরা মুত্তাকি হতে পারবো, আর মুত্তাকির শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই রোজা থেকে শিক্ষা নিয়ে মুত্তাকি হয়ে সে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার দারে দারে। বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। নারায়ে তাকবীর।